তো পাঠের এ পর্বে আপনাকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডে ছবি ইনসার্ট করতে পারবেন, ছবি ছোট বড় করতে পারবেন, ছবি রোটেট অর্থাৎ ঘোরাতে পারবেন। পাওয়ার পয়েন্টের স্লাইডে ছবি ইনসার্ট করার জন্য প্রথমে আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে আমাদের পিকচার্সে যেতে হবে। দেখুন ইনসার্ট লেখার নিচে পিকচার্স লেখা আছে, ক্লিক করবেন। করার পরে যে উৎসে বা যেখানে আমাদের ছবিটি আছে সেই জায়গাটি দেখিয়ে দিতে হবে। যেমন আমাদের এখানে আমাদের ছবিটি আছে লাইব্রেরিসের পিকচার্সে। পিকচার্স থেকে আমরা স্যাম্পল পিকচার্সে যাচ্ছি, সেখান থেকে যে কোনো একটি ছবি আমরা নির্বাচন করব। ধরেন এই পেঙ্গুইনের ছবিটাই আমি নির্বাচন করলাম। যদি ক্লিক করে নিচে ইনসার্টে ক্লিক করব, এসে গেল ছবিটি। লক্ষ্য করুন ছবির চারপাশে 8টি ছোট বড় বাক্স দেখা যাচ্ছে। এই বাক্সগুলো দিয়েই ছবি ছোট বড় করা হয়। লক্ষ্য রাখবেন এই যে মধ্যের যে বাক্সগুলো আছে ছবির, এগুলো ধরে আমরা ছবি ছোট বড় করব না। মধ্যের বাক্সগুলো ধরে ছবি ছোট বড় করলে ছবির আনুপাতিক হার নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা ছবির কোণা ধরে অর্থাৎ কোণার বাক্সগুলো ধরে আমরা ছবি ছোট বড় করব। এই কোণার বাক্সের উপর কার্সার রাখার সাথে সাথে দেখুন একটা তেসরা রেখা হয়ে যাচ্ছে এবং রেখার দুমাথায় দুটো তীর চিহ্ন দেখা যাচ্ছে। এরকম চিহ্ন আসার পর আমরা মাউসের বাম অংশটি চেপে ছবিটি ছোট অথবা বড় করব। এই দেখুন ছবিটি আনুপাতিক হারে ছোট হয়ে গেল। এবার ছবিটিকে টেনে মধ্যে নিয়ে আসি। এভাবেই আমরা ছবির কোণার বাক্স ধরে আমরা ছবিটি ছোট এবং বড় করতে পারি। এবার আমরা দেখব কিভাবে ছবিটি ঘোরানো যায়। ছবি ঘোরানোর জন্য ছবিটিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ছবিটির উপর ক্লিক করতে হবে। লক্ষ্য করুন ছবির উপর ক্লিক করার সাথে সাথে আগের 8টি বাক্সের পাশাপাশি আরেকটি গোল চিহ্ন উপরে প্রদর্শিত হচ্ছে। এই গোল চিহ্নের উপর ক্লিক করলে দেখবেন আরেকটি গোল চিহ্ন দেখা যাচ্ছে। এটাতে ক্লিক করে মাউস ঘোরালেই ছবিটি ঘুরবে। এভাবে আমরা ছবি ঘোরাতে পারি। এভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলে একটি ছবি আনতে, ছবি ছোট বড় করতে এবং ঘোরাতে পারি। আমাদের কাজ হয়ে গেলে আমরা Ctrl+S দুটি বাটন একসাথে চেপে ফাইলটি সেভ করব এবং কোণার ক্রস চিহ্নে ক্লিক করে ফাইলটি বন্ধ করে দেব। আসুন পুরো কাজটি আমরা নিজেরা একবার অনুশীলন করি। সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।